সিরাজগঞ্জের দুটি উপজেলা নির্বাচনকে ঘিরে একের পর এক ঘটছে সহিংসতা, হামলা, মামলা। স্থানীয় সংসদ সদস্যদের মদদে তাদের ঘনিষ্ঠ প্রার্থীরা নির্বাচনে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ উঠেছে। যদিও জেলা নির্বাচন কর্মকর্তারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড বজায় রয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্যচিত্রে জাহিদুল আলমের রিপোর্ট। আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলা নির্বাচন। চতুর্থ ও শেষ ধাপের এই নির্বাচন নিয়ে ভোটারদের ভেতর বেশ আগ্রহ রয়েছে। বর্তমান পরিবেশ ভালো, এই অবস্থায় যদি থাকে তাহলে মনে হয় যে সবাই ভোট কেন্দ্রে যায় ভোট দিব। যেখানে যাই সেখানে সবাই গণজোয়ার আছে যে এইবার ভোট দেব। স্বতঃস্ফূর্তভাবে যার যার ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবে। তবে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কোনো প্রার্থী। বিভিন্ন নেতাকর্মীকে দলীয়ভাবে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, পোস্টের ভয় দেখিয়ে। কোনো প্রার্থীর নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন যে 2 দিন আগে এমন পরিবেশ তৈরি হবে যে ঘোরার পক্ষের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারবে না। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ভোটের জন্য যেটা সমস্যা হচ্ছে সেটা হলো শুধু অপপ্রচার, মিথ্যা কথা। যেখানেই যাচ্ছি খালি বলতেছে আপনি তো বসে গেছেন। আমি জানি না এটা নির্বাচনের কোন টেকনিক। বিভিন্ন ধরনের খারাপ কথা বলছেন, এমনকি আমার যারা মিছিলে মিটিং করছেন তাদেরকে মারধর করছেন। জেলা নির্বাচনী কর্মকর্তার দাবি, ভোটের পরিবেশ বজায় থাকায় সবাই সমানভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইভিএম পদ্ধতিতে আমরা আশা করি এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন। এখানে সকল প্রার্থী সমানভাবে প্রচারণা চালাচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে সবাই যাতে ভোট দিতে পারে সেজন্য সমস্ত কার্যক্রম এখানে গ্রহণ করা হচ্ছে। জেলার এই 2 উপজেলায় চেয়ারম্যান পদে 9 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 3,83,490 জন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।